মাওলানা এনায়েত আলী আর বেলায়েত আলীর দাওয়াতি কাজের বরকতে এবং বদৌলতে মাওলানা সানাউল্লাহ অমৃতসরীর একটা পত্রিকা ছিল আখবারে আহলে হাদিস। উনি যখন মুর্শিদাবাদ সফরে আসলেন, সফর শেষে পত্রিকায় গিয়ে লিখছেন যে এত আহলে হাদিস একসাথে এক জেলায় আছে, ভারতে কোথাও পাইনি। তো আমি আশ্চর্য হলাম কি জন্য মুর্শিদাবাদ, মালদা, চাঁপানবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চলে এত সংখ্যাগরিষ্ঠ আহলে হাদিস। তখন আমার কাছে ধরা দিল যে মাওলানা এনায়েত আলী আর বেলায়েত আলী এই অঞ্চলে দাওয়াতি কাজ করেছিলেন, সেই দাওয়াতি কাজের ফল এবং বদৌলত। এবং সেই দিন একজন গবেষক বলল যে বাংলাদেশে বোনদেরকে বাপের ভাগ দেওয়া, মেয়েকে সম্পত্তি দেওয়ার হার গোটা বাংলাদেশে একদম নিম্ন, নাই বললেই চলে। ভাইয়ের সাথে সম্পর্কই রক্ষা করা হয় এটা দিয়ে যে আমি ভাইয়ের কাছ থেকে ভাগ নিব না। যা এক একটু নজির আছে তা এই অঞ্চলে আছে, ওনার গবেষণা যে রাজশাহী অঞ্চলে আছে, যা এক একটু নজির আছে। আমি সত্য মিথ্যে জানি না, উনি গল্প করছিলেন। তো এই এলাকার যুবকেরা যদি 16ই ডিসেম্বরকে লক্ষ্য করে গান বাজনার আয়োজন করে, যদি অন্য কোনো অনুষ্ঠানকে লক্ষ্য করে তারা আহলে হাদিস হওয়ার পরে, মুসলিম হওয়ার পরে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়, জুয়া খেলার আয়োজন করে, ক্রামবোর্ড খেলার আয়োজন করে, তো এতে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। এবং যারা আজকের আয়োজক তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি বক্তা নই, আমিও আয়োজক। আমি এখানে বক্তব্য দিতে আসছি বক্তা হিসেবে নয়, আয়োজক হিসেবে। তো আমি দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই যুবক সমাজকে, তারা যুবক হওয়ার পরও এই যে প্রথমবার নওদাপাড়ার মাটিতে আমচত্রে তারা একটা ইসলামী আলোচনা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছে, আল্লাহ তাদের হৃদয়গুলোকে ইসলামের দিকে মাইল করে দিয়েছে এবং তারা এটা নিয়ে ভাবছে, চর্চা করছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আমরা তাদের জন্য দোয়া করব এবং তারা যে ফাউন্ডেশনের উদ্যোগ নিয়ে এই কাজ করছে সেটার জন্য আমরা সহযোগিতা করব। এবং সহযোগিতা করলে মানুষের অর্থ কমে না, মানুষের অর্থ দান করলে কমে না। এটা শুধু আল্লাহর ওয়াদা নয়, এটা বাস্তব। কি জন্য বাস্তব? আপনার টাকা দিয়ে যে একটা মানুষের কম্বলের ব্যবস্থা হবে, ওই একটা মানুষের ভাগ্যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে কম্বল লেখা ছিল। ওই কম্বলের টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যম দিয়ে দিবেন। এই জন্য ওই 300 টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন, ওই 500 টাকার ব্যবস্থা আল্লাহ আপনার পকেটে করে দিয়েছেন। মানুষ সবসময় যে নিজের রুজি খায় তা নয়, অন্যেরও রুজি খায়। সবসময় নিজের রুজি খায় এটা নয়। আপনার পরিবারে আপনি ভালো খাচ্ছেন, ভালো থাকছেন, এটা আপনার রুজির বরকতে না আপনার সন্তানের রুজির বরকতে না আপনার স্ত্রীর রুজির বরকতে, তা আল্লাহ জানে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে যে সন্তান বেশি হলে কি বেশি হবে? সম্পদ বেশি হবে। এটা বাস্তব। কি জন্য হবে? যদি 10টা সন্তান হয় তো 10টা সন্তান নিজ নিজ রিজিক নিয়ে দুনিয়াতে আসছে, যেই রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখেছেন। তো ওদের ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ পিতার হাত দিয়েই করবেন। যখন 10 জন সন্তানের রিজিকের ব্যবস্থা পিতার হাত দিয়ে করতে হবে, তখন পিতার টাকা বেশি হতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি করে দিবেন। এই জন্য আপনি যত মানুষের খাবারের ব্যবস্থা করবেন, যত মানুষের রিজিকের ব্যবস্থা করবেন, যত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তত দিবে। আর আপনার পকেটে যে টাকা আছে এটা যে আপনার নিজের টাকা, এটা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ বলছেন যে মিম্মা রাযাকনাহুম, আমি রিজিক দিয়েছি। আপনার বাড়ি, গাড়ি, টাকা পয়সা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া টাকা আল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলেছে। আপনার টাকা এটা আল্লাহ কোথাও বলেনি, আল্লাহর দেওয়া টাকা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে এমন কোনো প্রাণী, জীবজন্তু, জানোয়ার, মশা মাছি, পাখি, পিঁপড়া, পিপিলিকা বিচরণ করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অতএব তোমরা রুজির ভয়ে সন্তান হত্যা করিও না। কেননা তুমি আজ যেটা খাচ্ছ তুমি এখনো তোমার নিজের রিজিকের রুজির মালিক হতে পারোনি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আদম সন্তান তুই এখনো তোর নিজের রিজিকেরই মালিক হতে পারিসনি, সন্তানের রিজিক নিয়ে কিভাবে চিন্তা করিস? তোরও এখন যে রিজিকের ব্যবস্থা এটা আমি আল্লাহ করে থাকি, তোর সন্তানের রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করব।
সুতরাং দান করতে কার্পণ্য করা যাবে না, সহযোগিতা করতে কার্পণ্য করা যাবে না। আমি বক্তব্য লম্বা করব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলবো, এই অঞ্চলের যুবক ছেলেরা যেমন এরকম দাওয়াতি কাজে উদ্বুদ্ধ হয়েছে, বিচরণ করতেছে, আপনারা যারা উপস্থিত আছেন নিজ নিজ গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে স্বাধীন চিন্তাধারা নিয়ে মসজিদ ভিত্তিক, সমাজ ভিত্তিক, সমাজকে পরিবর্তন করার, সমাজকে সংস্কার করার, সমাজে বিপ্লব নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ শুরু করুন। দাওয়াত দিন, মসজিদমুখী করার চেষ্টা করুন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কাজের জন্য কবুল করুক। তো আমি যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবো, জাহিদ, হাবিবুল যারা দায়িত্বশীল আছে, সানি, সবাইকে বলবো তোমরা ভিতরে যাও এবং আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আমার পরেই শ্রদ্ধেয় আব্বু আপনাদের সামনে বক্তব্য দিবে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে বক্তব্য শুনবেন। আর আপনাদের মাঝে যাওয়া অবস্থায়, চলন্ত অবস্থায় দুই একটা কথা, যেটা আজকে আমার বিষয় দেওয়া ছিল, সেটা হচ্ছে শয়তানের প্ররোচনা। শয়তানের প্ররোচনা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাতায় পাতায় মানুষের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, জানিমানি, ভয়াবহ শত্রু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েল, ভারত, আমেরিকাকে পেশ করেননি, ইহুদি, হিন্দুকে পেশ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে জানিমানি, ভয়ঙ্কর শত্রু হিসেবে শয়তানকে পেশ করেছেন। কাকে পেশ করেছেন বলেন তো? শয়তানকে পেশ করেছেন। কিন্তু মানুষ শয়তানের অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ শয়তান বাস্তব। মানুষ তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করতে পারবে যখন মানুষ শয়তানের অস্তিত্বের উপর বিশ্বাস করতে পারবে। শয়তান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আয়াত কোরআনে বলেছেন, আর আল্লাহর রাসূল এত হাদিস বলেছেন, যেন পুরো ইসলামটাই শয়তান থেকে বাঁচানোর জন্য। আর বাস্তবে তাইও আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেনই শয়তান থেকে বাঁচানোর জন্য। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে শয়তান, হাবিল কাবিলকে পথভ্রষ্ট করেছে শয়তান। পৃথিবীতে যত অন্যায় অনাচার হয়, মানুষ যত গান বাজনা, অন্যায়, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যত কিছুর মধ্যে লিপ্ত থাকে, মানুষের নিজের কাছে এটা ভালো মনে হয় ঠিকই, কিন্তু আসলে এটা তার কাছে ভালো নয়, বরং শয়তান তার সামনে ভালো করে পেশ করে। জাইয়ানা, শয়তান সুন্দর করে পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শয়তানের ওয়াদা দিয়েছেন, শপথ দিয়েছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। অবশ্যই সিরাতে মুস্তাকিমে যদি আদম সন্তান আসতে চায়, আমি ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব। এগুলো কার ওয়াদা? একটু জোরে বলেন তো, কার ওয়াদা? শয়তানের ওয়াদা। আপনি তখনই সঠিক রাস্তায় আসতে পারবেন যখন শয়তানের উপর বিশ্বাস করবেন যে আজকে আমার মনে গান শুনতে ভালো লাগতেছে, এটা শয়তান বলতেছে। কেননা আপনার অন্তরে প্রভাব বিস্তার করার ক্ষমতা, রক্তে রক্তে চলার ক্ষমতা আপনার স্ত্রীরও নাই, ছেলে মেয়েরও নাই। কার আছে? শয়তানের আছে। এই জন্য শয়তান ভয়ঙ্কর, ভয়াবহ শত্রু। আর শয়তান মানুষের নিকট থেকে যে খারাপ কাজগুলো করিয়ে নেয়, তার মধ্যে সবচেয়ে বড় খারাপ কাজ হচ্ছে শিরিক। কি বলেন তো? শিরিক। শয়তান প্রথমে প্ররোচনা দেয় নূহ আলাইহিস সালামের সময়ে, যেই দেখো এরা ভালো মানুষ, এদের যদি তোমরা ভাস্কর্য তৈরি করো তাহলে এদের দেখে তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। অতএব তোমরা এদের ভাস্কর্য তৈরি করো যেন তোমাদের ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে। এদের ইবাদত করতে হবে এটা নয়। তখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ কোরআনে বলছেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালামের যারা ভালো কল্যাণকর মানুষ ছিল, তাদের ভাস্কর্য তৈরি করে তাদেরকে দেখে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হতে লাগলো। কিন্তু সময়ের পরিক্রমায় তাদেরই পূজা শুরু হয়ে গেল। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ষড়যন্ত্র। এই জন্য মুসলমানদেরকে হতে হবে শিরক বিরোধী। আল্লাহ সুবহানাহু তাআলার অস্তিত্ব, উলুহিয়ত হচ্ছে তাওহীদ, আর আল্লাহর অস্তিত্ব এবং উলুহিয়তের বিরোধী হচ্ছে শিরক। এবং পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে যত ছবি, মূর্তি, ভাস্কর্য যা কিছু আছে, যাকে মানুষ সম্মান করতে চায়, তা আল্লাহর উলুহিয়তের বিরোধী, তা আল্লাহর অস্তিত্বের বিরোধী। এই জন্য আপনার বাড়িতেও যদি ছবি মূর্তি থাকে, পিতার সরিয়ে ফেলতে হবে। শয়তান দ্বিতীয় যে প্ররোচনা মানুষকে দেয়, সেটা হচ্ছে দুনিয়ার প্ররোচনা।
দুনিয়ামুখী, পরকাল বিমুখ। দুনিয়ার ভয় দেখায়, রুজি রুটির ভয় দেখায়, এটা শয়তানের ওয়াদা, ভয় দেখাবে। তুমি যদি দাড়ি না ছাড়ো এই চাকরি হবে না, তুমি যদি এই না করো এই চাকরি পাবা না, ব্যাংকের চাকরি যদি ছেড়ে দেই খাবো কি। দুনিয়াতে বাকি সব পাপ কাজ শয়তান করিয়ে দেয় নেয় কিসের ভয় দেখিয়ে বলেন তো? দুনিয়ার ভয় দেখিয়ে, রুজি রুটির ভয় দেখিয়ে। আর শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচবেন কি দিয়ে? শয়তানের মতো এত ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচার কয়েকটা উপায়। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ শয়তানের সামনে বিসমিল্লাহ বলে তখন শয়তান মাছির মতো ছোট হয়ে যায়, অপমানে, লজ্জায়, শরমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কেননা শয়তান বাস্তব, শয়তান কাল্পনিক কিছু নয়। কাল্পনিক মনে করলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, বুঝতে পারবেন না। আর যখন বাস্তব মনে করবেন তখন টিকতে পারবেন যে আমার মাথায় খারাপ কাজের চিন্তা আসতেছে, এটা শয়তান বলতেছে, এটা করা যাবে না। সকালবেলা ঘুমাতে মন চাচ্ছে, এটা কে বলতেছে? শয়তান বলতেছে, ঘুমানো যাবে না। যখনই শয়তানকে কাল্পনিক মনে করবেন পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য কোরআন খুললেই দেখবেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সবচেয়ে প্রকাশ্য, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াবহ শত্রু। শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবেন কি দিয়ে? বাড়িকে শয়তান মুক্ত করতে হবে। বাড়িকে শয়তান মুক্ত করবেন কি দিয়ে? রাসূল আব্বুর বক্তব্য শুনলে আরো ভালো বুঝতে পারবেন আদর্শ পরিবারের বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কেউ কোনো বাড়িতে প্রবেশ করে আর আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা, এই বাড়িতে তোমাদের খাওয়ার ব্যবস্থা, থাকো আর খাও। তো যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, ওই বাড়ির সদস্যদেরকে শয়তান পথভ্রষ্ট করা সহজ না কঠিন? সহজ। যে বাড়িতে বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করা হয় না, খাবার গ্রহণ করা হয় না, যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়েছে ওই দরজা শয়তান খুলবে না, আল্লাহ রাসূলের হাদিস। যে বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই যে আমলগুলো বাড়িকে শয়তান মুক্ত করার, শয়তানের প্রভাব মুক্ত করার, এইটা থেকে মানুষ অনেক দূরে থাকে, মানুষ এটাকে গুরুত্বই দেয় না। এই জন্য মানুষ নিজের অজান্তে পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু আসলে যে পথভ্রষ্ট হচ্ছে বাড়িতে সালাম না দেওয়ার কারণে, আসলে যে পথভ্রষ্ট হচ্ছে খাওয়ার সময় বিসমিল্লাহ না বলার কারণে, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া না পড়ার কারণে, যার কারণে শয়তান তার বাড়িতে বাসা বেঁধেছে, শয়তান তার শরীরে বাসা বেঁধেছে, শয়তান তার মনে বাসা বেঁধেছে। কেননা শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত। জন্মের পরে আল্লাহ রাসূল বলছে এমন কোনো আদম সন্তান নাই যাকে শয়তান স্পর্শ করে না জন্মের পরে। শয়তানের স্পর্শে হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখান, শয়তানের স্পর্শে বাচ্চা কেঁদে ওঠে। একমাত্র ঈসা আর মারিয়ামকে শয়তান স্পর্শ করেনি। তাহলে আদম সন্তানের সাথে শয়তানের সম্পর্ক জন্মগত। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক আদম সন্তানের সাথে 2 জন কারিন আছে, একজন শয়তান, একজন ফেরেশতা, সব সময় থাকে বন্ধু। যে শয়তান সে সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। সুতরাং শয়তানের প্ররোচনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এটা আরও লম্বা বক্তব্য, আরও লম্বা আলোচনা। আমার যেহেতু হাতের সময় নেই আমি সংক্ষিপ্ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে, শিরক থেকে, দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়র ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য।